স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো মাঝে আর একটা দিন, অর্থাৎ কালকের দিনটা পেরোলে 14 তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিক যারা সেমিস্টার পদ্ধতিতে প্রথম ব্যাচ তাদের রেজাল্ট, সঙ্গে যদি কোনো ব্যাক ক্যান্ডিডেট থেকে থাকো অর্থাৎ ওল্ড সিলেবাস এবং ওল্ড প্যাটার্ন অনুযায়ী যারা পরীক্ষা দিয়েছো সবার রেজাল্ট কিন্তু 14 তারিখ। এই যে 14 তারিখ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, তার যে নোটিফিকেশনটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশ করা হয়েছিল সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরেছি, একই সাথে আরেকটি নোটিফিকেশন জারি হয়েছে, সেটা এক্ষুনি তোমাদের সামনে তুলে ধরবো। এটা 11/5/2026-এর, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের যে নোটিফিকেশন, ওই দিনে আরেকটি নোটিফিকেশন জারি হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির সিগনেচার করা ডক্টর পার্থ কর্মকার, তার সিগনেচার করা এই নোটিফিকেশনটিতে রয়েছে পিপিএস এবং পিপিআর সংক্রান্ত সমস্ত নিয়মাবলী। তোমরা কটা সাবজেক্টে পিপিএস করতে পারবে, কটা সাবজেক্টে পিপিআর করতে পারবে, এই পিপিএস পিপিআর করতে গেলে তোমাকে কত টাকা খরচ করতে হবে, সবচেয়ে বড় কথা তোমরা কোন তারিখ থেকে কোন তারিখ, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পিপিএস এবং পিপিআর করতে পারবে। হ্যাঁ, রেজাল্ট যে সবার মনোভূত হবে এটা একদমই বলা যাবে না, কারণ তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের মনে হয়েছে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, খারাপ রেজাল্ট এসেছে। আবার অনেক সময় হয় যে তোমার মনে হলো যে আমার পরীক্ষাটা বোধহয় মনোভূত হয়নি, কিন্তু হতে পারে যে তোমার উত্তরটা ঠিকই ছিল, তুমি হয়তো আরও ভালো লিখতে চেয়েছিলে, তাই তুমি হয়তো আরও ভালো আশা করছিলে, কিন্তু তুমি যে আশা করছিলে যে বোধহয় খারাপ হয়ে গেল, তার চেয়ে ভালো নম্বর এসেছে, এটা হতেই পারে। তখন তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করবে না। যখন যেটা তোমরা আশা করছো তার চেয়ে বেশি নম্বর পাচ্ছ, তখন যে রিভিউ বা স্ক্রুটিনি করবে না এটাই ধরে নেওয়া যায়। কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে নম্বরটা তার চেয়ে কম হলে অবশ্যই তুমি সেটা শুধরে নিতে চাইবে বা ঠিক করে নিতে চাইবে যে না, আমি আমার প্রাপ্য নম্বরটা পাইনি, আমি এটা আরেকবার রিভিউ বা স্ক্রুটিনি করে দেখে নিই। এই বিষয়ে যে নিয়মগুলি আছে প্রত্যেকটি 1, 2, 3, 4 করে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা নোটিফিকেশনটা দেখো, রেজাল্ট ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস or PPR, post publication review of the answer script of semester 4 and HS examination under old system, অর্থাৎ যে ওল্ড সিস্টেমে 2026-এ যারা পরীক্ষা দিয়েছো আর 2026-এ যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছো সবার জন্য স্ক্রুটিনি এবং রিভিউ এর জন্য যে নিয়মাবলীগুলি। প্রথম যে নিয়মটি আছে আমি একদম বাংলা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1-এর দাগে একজন যে পরীক্ষার্থী 2026 সালের সেমিস্টার 4 এবং পুরাতন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবে। তার মধ্যে প্রথম হচ্ছে সাধারণ পিপিএস, সাধারণ পিপিআর। তুমি যদি নর্মাল পিপিএস নর্মাল পিপিআর করতে চাও তাহলে 14 তারিখ তোমার রেজাল্ট বেরোচ্ছে, 15 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ মে মাসেরই 28 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত তুমি কিন্তু এটা আবেদন করতে পারবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর। তৎকাল পিপিএস তৎকাল পিপিআর এর রেজাল্টটা আরেকটু তাড়াতাড়ি আসে, কিন্তু ফিসটা অনেকটা বেশি লাগে। এটাও কিন্তু 15/5 দুপুর 12টা থেকে তোমরা পিপিএস পিপিআর করতে পারবে এবং সেটা চলবে 17/5/2026 মধ্যরাত্রি বা রাত্রি 12টা পর্যন্ত। তাহলে দেখো, তৎকাল পিপিএস তৎকাল পিপিআর এর সময়টা কিন্তু অনেক কম, তোমাকে 15 থেকে 17-র মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, এক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগে। পরে যেটা বলা হয়েছে 2 নম্বরে, পোর্টালে আবেদনের সময় প্রার্থীকে একটি অঙ্গীকারনামা দিতে হবে যে পিপিএস পিপিআর ফলাফল প্রকাশের আগে তিনি আরটিআই এর আইন 2005, অর্থাৎ তুমি যদি আরটিআই করে থাকো তাহলে কিন্তু তুমি এই পিপিএস পিপিআর করতে পারবে না, এবং আরটিআই যদি করে থাকো তাহলে তার একটা সার্টিফিকেট, তোমার যে খাতা আরটিআই করলে একদম খাতার একটা স্ক্যান কপি তুমি পাও, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। এবার 3 নম্বর যেটা নিয়মে আসছি, অ্যাপ্লিকেশন ফর পিপিএস পিপিআর অফ অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন মোড উইল অনলি বি অ্যাকসেপ্টেড। তাহলে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবে, অফলাইনে কিন্তু করা যাবে না। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট দ্য রোল নাম্বার, মার্কশিট নাম্বার অফ সেমিস্টার 4 অর এইচএস এক্সামিনেশন। পুরানো সিস্টেমে হলে এইচএস এক্সামিনেশন, আর না হলে সেমিস্টার 4 এর মার্কশিট, এটাও দিতে হবে। সেখানে তুমি কোন সাবজেক্টের করতে চেয়েছো সেটা মেনশন করতে হবে, ঠিক আছে? তারপরে সেটা অনলাইন মোডেই শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে। 5-এর যেটা বলা হয়েছে, সাধারণ পিপিএস এর ক্ষেত্রে প্রতিটি বিষয়ে 150 টাকা
এবং সাধারণ পিপিআর অর্থাৎ রিভিউ করতে গেলে কিন্তু একটু বেশি টাকা, 200 টাকা। এটা নর্মাল পিপিএস এবং পিপিআর এর কথা বললাম। পিপিএস এ 150 টাকা, যেখানে শুধু তোমার যে খাতায় নম্বরগুলো পড়েছে সেই নম্বরটা যোগ ঠিকঠাক আছে কিনা দেখা হবে স্ক্রুটিনি করে। রিভিউতে কিন্তু খাতাটা পুনরায় রিচেক করা হবে অন্য কোনো এক্সামিনারকে দিয়ে, যে তোমার খাতাটার সঠিক মূল্যায়ন হয়েছে কিনা। সেই জন্য টাকাটা একটু বেশি, পিপিআর বা রিভিউতে 200 টাকা। পরে তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর এর টাকাটা কিন্তু অনেকটাই। তৎকাল পিপিএস এর ক্ষেত্রে 600 টাকা প্রতিটি সাবজেক্টে, তৎকাল পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি কটা বিষয়ে করতে পারবে? সব বিষয়েই তুমি পিপিএস করতে পারবে, অর্থাৎ স্ক্রুটিনি তুমি সব বিষয়ে করতে পারবে, কিন্তু পিপিআর শুধুমাত্র 2টি বিষয়ের ক্ষেত্রে করতে পারবে। এখানে দেখো একদম লেখা আছে ম্যাক্সিমাম 2টি সাবজেক্টে তুমি পিপিআর করতে পারবে। 8-এ যেটি বলা হয়েছে, যে বিষয়ে পিপিএস চাওয়া হয়নি অর্থাৎ পিপিএস চাওনি সেইগুলির ক্ষেত্রেই কিন্তু তুমি রিভিউ করতে পারবে। অর্থাৎ তুমি পিপিএসও করবে, পিপিআর করবে, এরকম হবে না। পিপিএস করনি যেগুলোতে, সেগুলোতেই পিপিআর করতে পারবে। 9-এর থেকে যেটি বলা হচ্ছে, একজন প্রার্থী পিপিআর এর আবেদন করতে পারবেন যদি তিনি অন্য যে কোনো 3টি বিষয়ে, যে বিষয়ে পিপিআর চেয়েছেন তার চেয়ে উচ্চতর গ্রেড পেয়ে থাকেন। 10-এ কোনো অসম্পূর্ণ বা ভুল আবেদন সংসদ সরাসরি বাতিল করে দেবে এবং এই বিষয়ে কোনো যোগাযোগ বা অনুসন্ধান কিন্তু গ্রহণ করা হবে না যদি তোমার আবেদনটাই ভুল থাকে। 11-তে উপরে উল্লিখিত নির্দিষ্ট সময়ের পরে কোনো অবস্থাতেই পিপিআর পিপিএস এর আবেদন করা যাবে না। তাহলে নর্মাল পিপিএস, নর্মাল পিপিআর এ কিন্তু অনেকটা টাইম দেওয়া আছে, 15/5, মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 28 তারিখ পর্যন্ত। এটা খুব গুরুত্বপূর্ণ, একদম মাথায় রাখবে। কিন্তু তুমি যদি তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর করতে চাও তাহলে কিন্তু মাত্র 2টো দিন হাতে থাকছে, 15 তারিখ দুপুর থেকে 17 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। সাধারণ পিপিএস পিপিআর এর ফলাফল আবেদনের শেষ তারিখ থেকে 1 মাসের মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যাবে। আর তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর এর ক্ষেত্রে মাত্র 8 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। যদি ব্যর্থ হও তাহলে প্রার্থী আবেদন করলে অতিরিক্ত জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে। প্রার্থীদের পিপিএস বা পিপিআর এর ফলাফল মেনে নিতে হবে। এখানে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা সংসদের থাকবে এবং সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। একদম লাস্টে এটি লিখে ডক্টর পার্থ কর্মকারের সিগনেচার করা আছে। আমি আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পরে সময়টা দেখে নাও যে কবে তোমরা সাধারণ বা নর্মাল পিপিএস পিপিআর করতে পারবে আর কতদিন তোমরা তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর করতে পারবে। তৎকালের রেজাল্টটা কিন্তু 8 দিনের মধ্যেই পেয়ে যাবে, সেখানে নর্মালের রেজাল্টটা, নর্মাল পিপিএস নর্মাল পিপিআর এর রেজাল্ট পেতে কিন্তু 1 মাস লাগবে। সেক্ষেত্রে হয়তো তোমার ভর্তি প্রক্রিয়াতে বাড়তি নম্বরটা কাজে আসবে না। তাই যদি তুমি তৎকাল পিপিএস পিপিআর করো সেক্ষেত্রে টাকাটা অবশ্য অনেকটাই, কিন্তু তোমরা এটাও মাথায় রাখবে পিপিআর রিভিউ কিন্তু 2টো বিষয়ের বেশিতে করতে পারবে না, পিপিএস সবগুলোতেই করতে পারবে। তাহলে পুরোটাই তোমাদেরকে জানালাম। গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সঙ্গে জিওগ্রাফির ক্লাস তো আছে। ঠিক আছে, টাটা।